পারে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলছেন ওকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষের খড়ি হচ্ছে মানুষ ও পাথর, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি পাপ করলো, পাথর কেন যাবে? দুঃখিত, আপনার ভাইয়ের নাম আহমদ, আহমদের আপনি 1000 মূর্তি তৈরি করেছেন, বিচারের কাঠগড়াতে আপনাকে পিটিয়ে প্রত্যেকটা মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। বিচারের কাঠগড়াতে পিটিয়ে আপনাকে প্রত্যেকটা আত্মাতে মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। আপনি পারবেন না, তখন আল্লাহ তাআলা সমস্ত মূর্তিতে আত্মা দিবেন। এবার আপনার চাচার নাম আহমদ, 1000 মূর্তি হয়েছে। বলেন তো আপনার চাচা এবার কতটি হলো? 1000 হলো। সবাই এখন জীবিত, আপনাকে পিটিয়ে মূর্তি দিতে বলা হয়েছে, আপনি পারবেন না, আল্লাহ নিজে দিবেন। এবার সব মূর্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, আর আপনাকে বলবেন ঠেকা দেখি, তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। আপনাকে অপমান করার জন্য। সম্মানিত দিনী ভাই, মানুষ জাহান্নামে যাবে, পাথর কেন জাহান্নামে যাবে? যত মূর্তি আছে, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তিকে জাহান্নামে দেওয়া বলা হবে ঠেকাও। লাত, মানাত, উজ্জা, হবল, এসব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে বলা হবে ঠেকাও। নাসর, এগুস, এইসব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে, আপনাকে বলা হবে ঠেকাও। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদেরকে জাহান্নামে দেওয়া হবে, আপনাকে বলা হবে ঠেকাও। শুনুন, বিচারের কাঠগড়াতে সবার হাত পিছন দিকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকল বন্দী করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে? কেউ তো পালিয়ে যাবে না। পিছন দিকে হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, আপত্তি নেই, কিন্তু আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, আপত্তি নেই, তবে আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। এটা আমার লজ্জার ব্যাপার যে মুজিবুর বিএসসির গায়ে হাতে হাত কড়া দেওয়া আছে, এটা লজ্জার ব্যাপার। আমি এমনিতেই যাব জেলে। বিচারের কাঠগড়াতে ইন্দিরা গান্ধীর হাত পিছনে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। সারা পৃথিবীতে ফেরাউনের বিরুদ্ধে একটা কথা বলবে এমন মানুষ দুনিয়াতে ছিল না। সেই ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। অপমান করার জন্যই পিছন দিকে হাত বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আল্লাহ তাআলা বলছেন সাউরাতুহুম সাউদা, আমি তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো। বিশাল বিশাল আগুনের পাহাড় আছে, উঠে চলে যাবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আগুন দিয়ে আমি তার চামড়াকে পুড়িয়ে দিব, আবার ঠিক করব, আবার জ্বালিয়ে দিব, আবার ঠিক করব, শুধু এই কাজ হতে থাকবে। আল্লাহর নবী বলছেন মিনহুম মায়াকুনু ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা তারকুকাতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে নাক গলা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি। শুনুন, খড় দিয়ে ভাত রান্না করলে যা সময় লাগবে
খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেল দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, গ্যাসে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে আগুনের ক্ষমতার কমবেশ আছে। দুনিয়াতে যে আগুন আছে তার চেয়ে 69 গুণ বেশি আগুনে ক্ষমতা দেওয়া হবে। আগুন দিয়ে মানুষকে পোড়ানো হবে। কেন আপনাকে আমি বুঝাতে পারি না এটা কত কঠিন। এই অবস্থায় মানুষ খেতে চাইতে থাকবে, খেতে চাইতে চাইতে প্রায় 1000 বছর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা জাক্কুম গাছ তাকে খেতে দিবেন। আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠে, পানির ভিতর থেকে ঘাস গজিয়ে উঠে। আপনারা দেখেছেন নদীর পাশে, আপনাদের বাড়ি কিনা, নদীর পাশে গেলে দেখা যায় যে পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উপরে উঠে ভাসছে, দেখতে পান না? ঠিক ওইরকমই আগুনের ভিতর থেকে একটা গাছ বের হয়ে উপরে চলে আসবে। এর নাম হচ্ছে জাক্কুম গাছ। এই গাছের ফল হচ্ছে শয়তানের মাথার মতো। আল্লাহ তাআলা বলছেন রউসহা, তার মাথা হচ্ছে শয়তান, ফল হচ্ছে শয়তান। তালওয়াহা কারুসি শায়াতিন, জাহান্নামে জাক্কুম গাছের ফল হচ্ছে শয়তানের মাথার মতো। মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন এটা একটা রূপক কথা, শয়তানের মাথার মতো। এটা কেমন কথা হলো? আমরা তো শয়তানের মাথাকে দেখিনি, এটা কেমন কথা হলো? বিদ্বানগণ বলছেন শয়তানের মাথার মতো মানে খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন বলে যে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, লোকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ তো কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে আর বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ তো পরীকে দেখেনি, বলে আর বুঝে। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ তো পেতনিকে দেখেনি, তবুও বলে ও বুঝে। এটা যেমন মানুষ বলে ও বুঝে, তেমন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। এটা তার চিন্তা ভাবনা। বলছিলাম জাহান্নামে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। আমি এটা আজকে আপনাকে খুব একটা ভালো বুঝাতে পারছি না। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হলে আপনাকে কাছাকাছি একটু বুঝানোর চেষ্টা করতাম। তবু আমি চেষ্টা করি দেখি। আমরা গ্রামের ছেলে, নদীতে গোসল করতাম, নদীতে যেতাম, দেখতাম নদীতে পানির ধারে কিছু কিছু গাছ বের হয়। সেই গাছে একটা ফল আসে, ফলগুলি এরকম ছোট ছোট, পেকে গেলে ফলটা লাল হয়ে যায়। ফলের ভিতরে যে বীজ আছে সেগুলি বেগুনের বীজের মতো, বেগুনের বীজের মতো সেই ফলটা। আমরা তাকে গুঠে বেগুন বলি। ওই গাছটা পেকে গেলে শুধু একেবারে কাঁটা কাঁটা, অন্য কিছু দেখা যায় না, অন্য কিছু বোঝা যায় না। ঠিক গাছ জাক্কুম গাছ এমন হতে পারে, শুধু কাঁটা আর কাঁটা। এই গাছটাকে খাদ্য হিসেবে খেতে দেওয়া হবে। মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না, টেনেও বের করা যাবে না, ভিতরেও যাবে না, টেনেও বের করা যাবে না। এখনই যদি আপনার গলায় একটু হাড় বেঁধে যায় তাহলে কেমন হবে? একটা মাছ, একটা ছোট মাছ, চান্দা মাছ যদি আপনার গলায় বেঁধে যায়, জান যায়, বাচ্চাকে তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাবেন, কি পরিস্থিতি। এইভাবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, বাইরে বের করা যাবে না, ঢোক গিলে ভিতরে দেওয়া যাবে না। এই হচ্ছে জাক্কুম গাছ। এটাই হচ্ছে